শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের দিনটা আমি শুরু করে দিচ্ছি। তো বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা মোটামুটি আছি। তো বন্ধুরা, এখন সকাল 7টার মতো বাজে, আর ঘুম থেকে উঠে বিছানা তুলে নিয়েছি। ঘর এখনও ঝাড়ু দেওয়া হয়নি। তো এখন কি করছি দেখো, ড্রেসিং টেবিলটা ফিনাইল আর জল দিয়ে ভালো করে একটা সুতির কাপড় দিয়ে মুছে নিচ্ছি। তো এত ধুলা পড়ে গেছে, জিনিসপত্রগুলো রাখাই যাচ্ছে না। তো মানুষের আমি বাড়িতে গিয়ে দেখি, ড্রেসিং টেবিলে দেখি অনেক ধরনের সাজার জিনিস থাকে, আর আমার ড্রেসিং টেবিলে আছে শুধু ওষুধে ভর্তি হয়ে আছে। আর অনেকগুলো ওষুধ ছিল পুরানা, ওগুলো ফেলে দিয়ে এখন একদম ভালো করে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নিয়ে ঘরটা মুছে নিয়ে কলপারে গেছিলাম কাপড় ধুতে, গিয়ে দেখি সার্ফ নেই, সেই জন্য এখন যাচ্ছি বাড়ির পাশে যে দোকান আছে ওখানে। তো দেখো, দোকানে চলে এসে সাইকেল নিয়ে, বেশি একটা দূরে না, একদম কাছাকাছি। আর কাকি তোমাদেরকে হাই করে দিল সবাইকে। আর হচ্ছে কি সার্ফ নিয়ে নিচ্ছে, সানলাইট সার্ফ ছিল 10 টাকার। আর ছেলে আমার সঙ্গে এসছে, ও কিছু খাওয়ার জিনিস নেবে। ওই দেখো দোকানের ভিতর ও চলে গেছে। তো ওখান থেকে আর চলে এসছে আর এক কাকি শাশুড়ি বাড়িতে। তো এই কাকি শাশুড়ি বাড়ি থেকে দুধ নিয়ে যাওয়া হয়, আর হচ্ছে কি সেই জন্য হচ্ছে পয়সা দিতে আসলাম। আগের পয়সা পায় তো কাকি পিছনে হচ্ছে কাজ করছে, ডাকলাম, এই যে পয়সাটা দিয়ে দিলাম। দিয়ে এখন চলে আসছি বাড়িতে। আর বাড়ি এসে দেখি আমাদের বাড়ির বাইরে যে জায়গাটা আছে ওখানে যে আমার জায়েরা ধান দিচ্ছে। সকালবেলা অনেক ভোরবেলা 5টার দিকে গাড়ি এসে ধানগুলো ডাঙিয়ে দিয়ে গেছে। তো বন্ধুরা, দোকান থেকে এসে ভাত বসিয়ে দিয়েছি। তো আমার বর এক জায়গায় যাবে সকাল সকাল, সেই জন্য আলু সেদ্ধ আর হচ্ছে কি প্রথমে হচ্ছে কি ডিম সেদ্ধ আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আলু আর ডিমের তরকারি করব। তো এতটা তাড়াহুড়া করছে, সেই জন্য ডিমের তরকারি আর বানালাম না। তারপরে যে আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়ে খেয়ে ও চলে গেছে। আর হচ্ছে কি ছেলে ওর দিদিকে ডেকে নিয়ে এসছে, মানে আমার জায়ের মেয়েকে। তো খেলা করবে। তো ওদের বাড়িতে নাকি ভাত রান্না করেনি। তো বললাম যে আমাদের এখানে সিদ্ধ ভাত হয়েছে, খেয়ে নে। তো ওরা দুজনে বসে দেখো খাচ্ছে কত সুন্দর করে। তো খাওয়া দাওয়া ওদের হয়ে গেছে, বাসন কুসন সব কিছু মেজে রেখে এখন চলে এসে কলপারে। তো আমি এখনও স্নান করিনি, জামা কাপড়গুলো ধুয়ে তারপর হচ্ছে স্নান করব। তো আমি তো ভাত রান্না করলাম সকাল সকাল, সেদ্ধ ভাত। তো আমি কিন্তু এখনও খাইনি, যেহেতু পূজা করব সেই জন্যে। তো পূজা করার আগে কিন্তু আমি ভাত খাই না। আর হচ্ছে কি যে জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেলো, তারপরে হচ্ছে স্নান করে নিয়েছে। আর এখন চলে এসেছি আমাদের এই যে ছোট্ট বাগানটা, এখান থেকে ফুল তুলতে। আর দিকে যে ছেলে আর ছেলের দিদি মানে রিম্পারা সবাই ওখানে খেলা করছে, জানালা দিয়ে দেখা যাচ্ছে। তো ফুল তুলে নিয়ে এসে এখন পূজা দিয়ে দিচ্ছি। আর হচ্ছে কি আজকে আপেল প্রসাদ দিয়েছি। তো পূজা সেরে নিয়ে তারপরে প্রসাদ তুলে নেব, নিয়ে হচ্ছে আমিও ভাত খাবো। আর আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ ছিল, আর মার কাছ থেকে অল্প একটু ডাল সেদ্ধ নিয়েছি। এগুলো হচ্ছে খেসারির ডাল। তো খেসারির ডাল সেদ্ধ কিন্তু ভালোই লাগে। তো খাওয়া দাওয়া সেরে তারপরে হচ্ছে কি যাবো এক জায়গায়, মানে একটু রেস্ট করে। বাইরে সবাই ধান মেলে দিয়েছে, ওখানে সবাই বসেছে গল্প করছে। আর আমরা চলে এসেছি আম মাখা খেতে, মানে আম পাড়তে, আম মাখা খাবো। আর হচ্ছে কি আজকে বাড়িতে অনেক লোকজন আছে, সবাই মিলে খাবো। তো ওই গরমের সময় না আম মাখা খেতে কিন্তু ভালোই লাগে, কাঁচা আম মাখা। তো আমি ওদিকে পাচ্ছি আর সবাই মিলে কুড়াচ্ছে। তো অনেকগুলো আম পেড়ে নিয়েছি। আর এই পাশের যে ডালটা ধরেছে, মানে ডালের মধ্যে আমগুলো ধরেছে। আর কয়েকদিন পরে যখন বৃষ্টি হবে এই জায়গাটা জল হবে, তো তখন জলের মধ্যে আমগুলো পড়ে, আর আমরা খেতে পারি না, সব আম নষ্ট হয়ে যায়। সেই জন্য এই পাশের আমগুলো কাঁচায় আমরা পেড়ে খাই। তো দেখো আমগুলো না অনেকটাই বড় হয়ে গেছে, আর বেশি একটা বড় হবে না। আর কয়েকটা আমের আবার রং চলে এসছে, মানে আর কয়েকদিন পরে হচ্ছে পেকে যাবে। তো আমটা কিন্তু খুবই টক, এতটা টক, মানে অনেকগুলো চিনি দেওয়ার পরে টক লাগছিল। তো এই যে আমি এখন মানে বাঁশটা দিয়ে পারলাম, বাঁশটা রেখে দেবো। দেখো কতগুলো আম পেরেছি। আর হচ্ছে আম হচ্ছে এখন ধুয়ে নিয়ে এসে ছুলিয়ে নেব। আর দেখো আমাদের বাড়ির যে জায়গাটা আছে বাইরে, সব জায়গাটা একদম ভর্তি ধান দিয়ে, এদিকে যে আমার জায়েরা ধান দিয়েছে। আর হচ্ছে এখন এই যে দেখো আমগুলো হচ্ছে ভালো করে ছুলিয়ে নিয়ে যে ঘষাটা আছে, ঘষার মধ্যে ঘষে ঘষে তারপরে হচ্ছে রেডি করব। আর ওরকম করে খেলে দাঁতটা খুব মানে কম টক হয়। তো দেখো কতগুলো আম, সবগুলো আমি ঘষে ঘষে নিচ্ছি। আমাদের বাড়ির বাইরে যে ঠাকুরঘর আছে, ওই ঠাকুরঘরের বারান্দায় বসে বসে এখানে করছি। তো আম মাখা খাওয়ার জন্য সবাই অপেক্ষা করে আছে। আমার জেঠি শাশুড়ি মানে ওদিকে ধান কেটেছে, ওদিকে যাবে। তো মানে ধানের খড়গুলো নিয়ে আসছে, ওইদিকে যাবে। সবাই একটু মানে অপেক্ষা করছে আম মাখা খাওয়ার জন্য। আর এত টক। তো আমি এদিকে আমগুলো ঘষে নিচ্ছে। আমার যে এক ননদের মেয়ে, ওরা সবাই গেল, মানে রিম্পার সঙ্গে গেল এই যে কলা পাতা আনতে। কিসে করে খাবে, হাতে করে তো আর খাওয়া যাবে না, সেই জন্য আমাদের যে বাড়ির পাশে একটা বাগান আছে, ওখান থেকে কলা পাতা নিয়ে আসলো। তো দেখো আমগুলো ঘষা হয়ে গেছে, এক গামলা আম হয়েছে। এখন আমি লবণ
লবণ দিয়ে দিব, তেল দিয়ে দিব, তারপর হচ্ছে হলুদ, তারপর হচ্ছে কাঁচা লঙ্কা সবগুলো যে কাসুন্দি দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে মেখে নেব। শেষে চিনি দিয়ে নিয়েছি। তো দেখো কত সুন্দর দেখাচ্ছে না আম মাখাগুলো। আর কার কার জিভে জল আসছে বলবে কিন্তু। আর আমার তো এই দেখো দেখছি আর জিভের মধ্যে জল চলে আসছে। তো এখন সবাইকে দেব ভাগ ভাগ করে। জেঠি শাশুড়ি সব থেকে বেশি খেয়েছে, এত ভালোবাসে টক জিনিস। দেখো অনেকগুলো দিয়েছে, পরে কিন্তু আবার নিয়েছে। এখন দেখো মুখটা কেমন করবে, টক নাকি হয়েছে, বলছে যে একটু টক হয়েছে। তো অনেকগুলো আম না, চিনি অনেকগুলো দিয়েছি, তাও টক হয়েছে, যেহেতু আমটা খুবই টক ছিল। তো জেঠি শাশুড়ি খাওয়া হয়ে গেল। এখন যে আমার ছেলে চাচ্ছে, তো ওকে একটুকু দেইনি, কারণ কি ওকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম, ও আবার পরে কান্না করছিল আম মাখা খাওয়ার জন্য। তো এখন যে সুস্মিতাকে দিয়ে দিলাম, দেখো মুখটা কীরকম করেছে একদম টকের জন্য। আর হচ্ছে সুস্মিতার খাওয়া হয়ে গেল। আমি এগুলো ভিডিও এখন দেখছি আর আমার হাসি পাচ্ছে খুব। তো ওদিকে আমার ভাসুরও কাজ করছে, তো বললাম খাবে নাকি, তো বললো দেও একটু খাই। তো এই যে ভাসুরকেও এখন দিয়ে দিলাম। তো এত টক হয়েছে খেতেই পারেনি, অল্প একটু খেয়ে রেখে দিয়েছিল। তো এখন দিয়ে দেব আমার যে যা আছে। তো যে জায়ের মা এসছে যে ধানগুলো ঠিক করার জন্য, দেখো খেয়ে হাসছে, যে বলে যে কি টক হয়েছে, আর একটু চিনি দেওয়া লাগতো। তো এখন আবার রিম্পাকে দিয়ে দেবো, যে ওর বাবাকে জল নিয়ে এনে দিল হাত ধোয়ার জন্য। তো রিম্পা তো খুবই অনেকগুলো খেয়েছে, ওর নাকি সেই ভালো লেগেছে, টকই বলছে যে টকই তো ভালো। দেখো ও এখন খাচ্ছে, তারপরে হচ্ছে সবার শেষে আমি খাবো। ওদিকে আবার যে জেঠা শ্বশুর জমি থেকে আসলো, বলছিলাম যে আম্মাকে খাবে নাকি, তো প্রথমে বলছিল যে খাবে না, তো আমি বললাম যে চিনি দিয়েছি। তো দেখো এই যে খাচ্ছে আর হাসছে, যে বলছে এত টক, অল্প একটু খেয়েছিল। তারপরে হচ্ছে কি ওই জেঠি শাশুড়িকে দিয়েছিল। এই দেখো এখন খাচ্ছে আর হাসছে, ওরে বাবা কি টক। তো সবাইকে দিয়ে এখন আমি গামলার মধ্যে খাচ্ছি। আর কি টক বন্ধুরা, সত্যি খুবই টক হয়েছে। আর লবণ একটু কম হয়েছে, লবণটা বেশি করে দেওয়া লাগতো। আমার ভাসুর আবার বলছে যে লবণ কম হয়েছে, কেউ বলছে ঝাল কম হয়েছে, কেউ বলছে লবণ কম হয়েছে, কেউ বলছে যে চিনি কম হয়েছে। তো এখন সবাই মিলে এখানে বসে খাচ্ছে। জেঠা শ্বশুর খেয়ে আসলো, জেঠি শাশুড়িকে ডাক দিলাম যে আরও লাগবে নাকি, ওই দেখো আবার নিয়ে গেল। তো আমি বেশি একটা খাইনি, যার টক ছিল না সেই টক। তো আম মাখা খেয়ে ছেলেকে স্নান করিয়ে দিয়ে এখন চলে এসেছি এই জায়গাটা লেপতে। তো ওখানে আমাদের গাড়িটা রাখা হয়, আর এই জায়গাটা এত ধুলা, আর হচ্ছে কি সেই জন্যে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি, নিয়ে এই জায়গাটা লেপে দেবো। তো বলছিল কয়েকদিন ধরে যে গাড়ি রাখার জায়গাটা লেপে দাও। তো আগে কিন্তু আমি এই জায়গাটা লেপতাম, কারণ কি এদিকে টেপির যে ঘরটা আছে, ওই ঘরে কিন্তু আগে আমি উনুনে রান্না করতাম। তো রান্নাঘর লেপে এই জায়গাটাও প্রত্যেক দিন আমি লেপে নিতাম। তো দেখো এত পরিমাণে ধুলা হয়েছিল, সেই জন্য বালতিতে জল ভরে নিয়ে আসলাম। ওই জল দিয়ে হচ্ছে না, পাইপ দিয়ে একটু জল দিয়ে এখন হচ্ছে লেপে নিচ্ছি। আর লেপার সময় খুবই কষ্ট হচ্ছিল, কারণ কি যেহেতু ধুলা মাটি এগুলো আর জল ধরতেই চায় না, সেই জন্য হাত দিয়ে তারপরে হচ্ছে আমি লেপে নিয়েছি। তো আমার ছেলে যে স্নান করে দিয়েছে, ও বাইরে গেল খেলতে, ওখানে খেলা করছে। তো এই জায়গাটা গাড়ি, তারপরে হচ্ছে সাইকেল, এগুলো রাখা হয়। তো আমার এই জায়গাটা লেপা হয়ে গেল। এখন লক্ষ্মীকে জল দিয়ে দেবো, জলটা রেডি করে নিচ্ছে। ভাতের মার আছে, টেপিদেরকেও জল দিয়ে দেবো। যা রোদ উঠেছে না বন্ধুরা, খুবই রোদ উঠেছে। তো ওই যে বড় একটা গামলা আছে, গামলায় করে আমরা লক্ষ্মীকে জল দিই। মা ভাতের মার রেখে দিয়েছে, আমার ঘরের ভাতের মার, এগুলো দিয়ে লবণ, তারপর হচ্ছে কি ধানের যে তুষগুলো, এগুলো দিয়ে লক্ষ্মীকে জল দিয়ে তারপর হচ্ছে টেপিকে জল দিয়ে দেবো। আর বন্ধুরা দেখো এই জায়গাটা লেপে নিয়েছি। তো এখন একটু কাদা কাদা ভাব আছে, একটু পরে কিন্তু শুকিয়ে যাবে, যা রোদ উঠেছে। আর লেপা হয়ে গেছে আমার। ওই যে টিনের একদম ঘেঁষা যে পাশগুলো, ওগুলো লেপতে পারিনি, কারণ ওখানে ইট তারপরে পাথর এগুলো আছে। এখন বাজে 12:30, এখন চলেছে জমিতে। টুনি কি দোষ, তো যা রোদ উঠেছে, টুনি একাই বাড়ি চলে গেছে জল খাওয়ার জন্য। তো ওকে জল দিলাম, এখন টেপিদেরকেও নিয়ে যাই, সেই রোদ উঠে গেছে, কি গরম। টুনি জল খেয়ে যে চলে গেল আবার জমিতে ঘাস খাওয়ার জন্য, দৌড়ে দৌড়ে যাচ্ছে, ওর বন্ধু আছে ওখানে। টুনি জল খেয়ে দৌড়াদৌড়ি করতেছে। আয় টুনি আয়, আয় 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 আয়, চল বাড়ি চল। তো টুনি লক্ষ্মী সবাইকে জল দিয়ে আমি একটু বাড়ির বাইরে বসেছিলাম, সবাই যেহেতু ওখানে আছে গল্প করছিলাম। আর এখন দেখি যে আমার জায়ের বাড়িতে গাছের মধ্যে এত সুন্দরভাবে একটা পেঁপে পেকে আছে, একদম গাছ পাকা পেঁপে, খুবই সুন্দর, মিষ্টি ছিল, খুব মিষ্টি ছিল। কয়েকদিন ধরে দেখছিলাম যে অল্প অল্প পাকা ছিল, তো অনেক দিনে শখ ছিল যে একদম গাছ থেকে পেড়ে একদম পেঁপে খাবো, একদম পাকা পেঁপে। আর ও বলছে যে খুবই মিষ্টি। তো দেখো সত্যিই কিন্তু খুবই মিষ্টি ছিল। আমি 2 চিট নিয়েছি, ছেলেকে 1 চিট দিয়েছি, আর ওই যে আমার রিম্পার মামার মেয়েকে 1 চিট দিয়েছি।
তো বন্ধুরা সকালবেলা যে বললাম যে আমার বর এক জায়গায় যাবে, তো আমাদের বাড়ির সবারই অভ্যাস আছে যে যদি কেউ বাড়ির বাইরে থেকে কোথাও যায় কোনো দরকার বিষয়ে, বাড়ি ফেরার পথে কিন্তু খাবার যে কোনো একটা জিনিস নিয়ে আসবে। তো দেখো মিষ্টি, লাড্ডু আর হচ্ছে এগুলো কচুরি এগুলো নিয়ে এসছে। তো এখন হচ্ছে বিকেলবেলা হয়ে গেছে, কিন্তু এখন একটু খাচ্ছি এগুলো। তো দেখো বন্ধুরা সকালবেলা দেখিয়েছিলাম যে পুরো বাইরের জায়গাটা আছে ওখানে ধান দিয়েছে, তো এখন হচ্ছে কি ধানগুলো তুলে নিচ্ছে। আর আমরা যখন পেঁপে খাচ্ছিলাম তখন এত আকাশটা মেঘ করেছিল আর হচ্ছে কি এত বাতাস উঠেছিল, মনে হচ্ছিল যে বৃষ্টি আসবে। তো বৃষ্টি আসেনি, কয়েকদিন ধরে এমন করছে আকাশটা যে বৃষ্টি আসবে কিন্তু আসে আর না। তো এখন দেখো ধানগুলো তুলে নিচ্ছে। আর বন্ধুরা এখন তোমাদেরকে দেখাচ্ছি আমার যে লাউ গাছটা আছে, তো একদম যখন ছোট ছিল মানে বীজ এনে গেড়েছিলাম, আর এখন দেখো কত বড় হয়েছে। তো ছোট থেকে অনেক যত্ন করে অনেক কিছু করে একে লালন পালন করে দেখো এত বড় হয়েছে। আর আজকে বৈশাখ মাস, আর একদিন পরে শেষ হয়ে যাবে। তো আমাদের এদিকে আবার নিয়ম আছে যে জ্যৈষ্ঠ মাসে মানে বাচ্চা থাকলে নাকি, প্রথম বাচ্চা থাকলে নাকি লাউ গাছের মুখ দেখা যায় না। তো জ্যৈষ্ঠ মাস পড়ার আগে আমি এই যে লাউ গাছটা কেটে দিচ্ছি নিজের হাতে। তো মানে কাটতেও ইচ্ছে করছে না, এদিকে আবার কাটতেও লাগবে, না কাটলেও হবে না, নিয়ম কানুন একটু মানতেও লাগে। তো আমি ছোট থেকে একে এত যত্ন করে বড় করলাম, এখন নিজের হাতে দেখো কেটে দিলাম। তো হচ্ছে কি কাটতে লাগবে। আর হচ্ছে কি লাউ গাছটা কেটে দিয়ে এখন বিকেলবেলা আমি উঠানটা ঝাড়ু দিয়ে নেবো। আর উঠানের মধ্যে এত ধুলা হয়েছে, একটু মটর দিয়ে জল দিয়ে দিচ্ছি, একদম ছিটা ফোটা করে জল দিয়ে দিচ্ছি, তাহলে ঝাড়ু দিলে আর হচ্ছে কি ধুলা উড়বে না। তো আমার ছেলে আবার একাই খেলছে বল নিয়ে, ওই বলটা মেলার সময় নিয়েছিল, আর ও একদম ঝাড়ু দেবে, সেই জন্য দেখো ওইদিকে আবার কোনার মধ্যে একদম ঝাড়ু দিচ্ছে। ও আবার মেয়ে মানুষের কাজগুলো খুবই ভালোবাসে, রান্না বান্না ঝাড়ু দেওয়াই দেখো কিভাবে করছে। তো ও কিন্তু পারে একটু একটু করে। আর বন্ধুরা একেবারে চলে আসলাম রাত্রিবেলা। তো সকালবেলা তো সেদ্ধ ভাত করেছিলাম, বাজার কিছু ছিল না, ও বিকেলবেলা দেখো বাজার করে নিয়ে এসেছিলো, মানে সন্ধ্যা হয়ে গেছিলো, তো বাজার করে অনেক কিছু নিয়ে এসেছিলো। আর রাত্রেবেলা রান্না করব, মূলা নিয়ে এসছে, মূলা বেগুন দিয়ে একটা তরকারি, আর মায়ের ওখান থেকে একটু ডাল নিয়ে নিয়েছিলাম। তো আজকে রান্না করছিলাম, আর সন্ধ্যা থেকে এতবার কারেন্ট যাচ্ছিল, এই কারেন্ট যায় এই কারেন্ট আসে, এই যে দেখো কারেন্ট চলে গেল। আর বাজার থেকে চপ নিয়ে এসছে, তো এগুলো দিয়ে আজকে রাতে খাওয়া দাওয়া করবো। তো কারেন্ট চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি ইন্ডাকশন থেকে ভাতের হাঁড়িটা এই যে গ্যাসের মধ্যে যেই বসিয়ে দিলাম, তেই আবার কারেন্ট চলে আসলো। যেই আবার ইন্ডাকশনে বসিয়ে দিলাম, তারপরে আবার কারেন্ট গেছিলো। তো কতবার যে এরকমভাবে কারেন্ট যাওয়া আসা করছে। তো দেখো তরকারিটা আমি বসিয়ে দিয়েছি। আর হচ্ছে কি বছরে এবার প্রথম আনলো মূলা, এখন কিন্তু মূলার সেন্টটা ভালোই লাগে, এখন খেতে একটু ভালোই লাগে। তো ভাত হয়ে গেছে, আমার তরকারিও হয়ে গেছে। মার ওখান থেকে আমি একটু মটর ডাল নিয়ে আসলাম, আর চপ নিয়ে এসে, তো এগুলো দিয়ে খাওয়া দাওয়া করা হবে। তো এখন খাওয়া দাওয়া করে নেব। তো খাওয়া দাওয়া করে কি করেছি, রান্নাঘরটা আজকে রাত্রেবেলায় পরিষ্কার করে রেখেছি, কারণ কি কালকে আমাদের এক জায়গায় যাওয়ার কথা আছে। তো সকাল মানে যাব, সেই জন্য আজকে তাড়াতাড়ি কাজটা সেরে নিলাম। তো গ্যাসটা যেগুলো মুছে নিয়ে, আর হচ্ছে কি আমি গামলার মধ্যে মানে আমার বাসনগুলো রাখি, বাসনগুলো যে জামাটা দিয়ে ঢেকে রেখে দিলাম, বেঁধে রেখে দিয়েছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে।